বন্ধুরা, আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। সব ধরনের শুটকি মাছ দিয়ে বালাচাও তৈরি করা যায়। এটি চিংড়ি শুটকির বালাচাও। যে কোনো সবজিতে বালাচাও দিলে মজাদার হয়। এছাড়া ধনেপাতা কাঁচামরিচ দিয়ে হাতে মেখে খাওয়া যেতে পারে। এটা ঘরে তৈরি বালাচাও। এটা বাজার থেকে কেনা, তবে বাজার থেকে বালাচাও না কিনে নিজেরা তৈরি করলে অনেক ভালো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। অনেক বন্ধুরা বালাচাও রেসিপিটি দেখতে চেয়েছো। তোমাদের জন্য আজকের রেসিপি বালাচাও। চলো যাই রান্নাঘরে। মুষলধারে বৃষ্টি, চারিদিকে ব্যাঙের ডাকাডাকি। 125 গ্রাম চিংড়ি শুটকি নিলাম, মিডিয়াম সাইজের চিংড়ি। যেহেতু শুটকির ভিতর ধুলাবালি থাকা স্বাভাবিক, তাই ভালো মতো বেশি পানিতে ধৌত করি। ধৌত করার পর 5 মিনিট পানিতে ভিজিয়ে রাখি। তারপর পানি থেকে ছেঁকে রাখবো। এখন শুকনা মরিচ 20 গ্রাম নিয়ে তেল ছাড়া হালকা ভেজে নেই। ভাজা শেষে 5 সেকেন্ড ব্লেন্ড করে নিব। একদম গুঁড়া করার দরকার নেই। পেঁয়াজ 200 গ্রাম কেটে নিলাম এবং রসুন 100 গ্রাম কেটে নিলাম। চুলা অন করে তেল 200 গ্রাম গরম করি। তেল গরম হলে গরম তলে পেঁয়াজ ঢেলে নাড়তে থাকি। এ সময় বারবার নাড়তে থাকি এবং চুলা হাই হিটে থাকবে। পেঁয়াজ ভাজা গোল্ডেন কালার হলে নামিয়ে ফেলবো। এখন ওই তেলে রসুন কুচি ঢেলে নাড়তে থাকি। একইভাবে রসুন ভেজে নিব। রসুন ভাজা হলে উঠিয়ে রাখবো। চিংড়ি শুটকিতে 1 চা চামচ লবণ দিয়ে ওই তেলে ঢেলে দিব। শুটকিগুলো মচমচে ভেজে নিব। বারবার নেড়ে চেড়ে দেই এবং হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া ঢেলে দিলাম। ভাজা শেষে উঠিয়ে নিব। এখন সকল উপাদান একসাথে মিশিয়ে নেব। যদি এটা সংরক্ষণ করি তাহলে হাত দ্বারা মিক্স করব না। সেক্ষেত্রে চামচ দ্বারা মেখে নেব। ঝাল ঝাল খুবই মজাদার, তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা কিন্তু খাবে না। এখন বয়ামে সংরক্ষণ করে রাখবো। বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।